আমার দ্বারা একজনের হক নষ্ট হয়েছে, আমি তার কাছে ক্ষমা চেয়েছি, তার নামে দানও করি, তাও আমার মনে হয় আল্লাহ আমাকে এই বিষয়ে পাকড়াও করবেন, এখন আমার করণীয় কি? আল্লাহর ব্যাপারে এরকম ভয় থাকা ভালো, এটা খারাপ না যে আমার তওবা কবুল হয়েছে কিনা। মনটা ছোট থাকবে, অন্য কারোর সাথে দুর্ব্যবহার করতে 10 বার চিন্তা করবো। বেশি করে যুবক ভাইরা যৌবনকালে গায়ের জোর আছে, 3-4 বন্ধু মিলে যাচ্ছেন কোথাও, ধমক দিলেন রিকশাওয়ালাকে, চায়ের দোকানদারকে, যার তার সাথে ব্যবহার খারাপ করলেন, ভাবসাব শরীরের মধ্যে আসলো, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। মুফলিস হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস? কারা মুফলিস জানো? সাহাবীরা বলছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনারা ওয়া লা দিরহামা। হে আল্লাহর রাসূল, পয়সা কই নাই তারই তো আমরা মুফলিস বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, এটা না। মুফলিস হলো সে যে অনেক আমল করে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে সব, ওই যে দুনিয়াতে কাউকে গালি দিছে, কাউকে মারছে, সব পাওনাদারদের পাওনা দিতে দিতে রিক্ত হস্তে তারপর সে জাহান্নামে যেতে হবে। অতএব ভাইরা, কোনো মানুষের হক নষ্ট করা যাবে না। কিন্তু আপনি তার কাছে মাফ চাইছেন, সেও মাফ করে দিয়েছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন, এটাই আশা রাখবেন। অতিরিক্ত ভয় যেটা আপনাকে রীতিমতো নিরাশ করে দিবে, সেটা কিন্তু আবার কুফরি বন্ধ নিয়ে যাবে। কারণ ওয়ালা ইয়াসমির রাহিল্লাহিল কওমুল কাফিরুন, এটা আমাদের সাবধান থাকতে হবে।